দার্জিলিং ছেড়ে আমরা যাচ্ছি ওয়েস্ট সিকিমের দিকে। পেলিং পেলিং একটি অফবিট ডেস্টিনেশন, খুব সুন্দর ডেস্টিনেশন, আমার প্রথমবার যাওয়া। এখন আমি যে এরিয়াটার ভিডিও করে দেখাচ্ছি এটা দার্জিলিং থেকে একটু আউটসাইডে, তবে এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে, এখনও সিকিম ঢুকিনি। এখানে গাড়ি থামিয়ে একটু চা খাওয়া হচ্ছে, ড্রাইভার দাদা চা খাচ্ছে, আমার হাজব্যান্ডও চা খাচ্ছে, তো আমি সেই ফাঁকে ভিডিওটা করছি। তাদের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা রওনা দেব, এবার আমরা যাচ্ছি। এটি একটি বার্ড পার্ক, সিটকিউং টুলকু বার্ড পার্ক। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে বোর্ডটি রয়েছে সাইনবোর্ডটি, এর লেফট সাইডে সোজা যেতে হবে বার্ড পার্ক, আর এখানে গাড়ি পার্কিং করা হয়। এখন আমরা যাচ্ছি বার্ড পার্কের দিকে। পেলিং যাওয়ার রাস্তাতেই পড়ে এই বার্ড পার্কটি। এই বার্ড পার্ক থেকে পেলিংয়ের দূরত্ব মেবি 9 কিলোমিটার্স। ভেতরের দিকে বার্ড পার্ক বেশ একটা আলাদা অ্যাডভেঞ্চার। উপরে গিয়ে টিকিটটা দেখাতে হবে। চলে এসেছি, চলো দেখা যাক। আমি পুরো এরিয়াটা দেখাচ্ছি, এই পুরো এরিয়াটাই হচ্ছে পার্ক। তাহলে ভেতরে ঢোকা যাক। শিকল দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে পাখিরা যাতে না বেরোতে পারে। চারিদিকে প্রচুর বার্ডস, কিন্তু একটা পাখিরও নাম জানি না। এই যে প্রচুর খরগোশ, তারা খাবার খাচ্ছে। এখানে নানান রকম পাখি, সুন্দর। বাইরে চলে এসেছি, দেখা কমপ্লিট, এবার পেলিং যাব। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। খেচুপেরি লেক, এটি পেলিং থেকে একটু দূরে। আজকে আমরা পেলিংয়ের সাইট সিনিংগুলো দেখছি। এটা মেন গেট, আর এই যে কার দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি, এটা হচ্ছে পার্কিংয়ের জন্য। এই রাস্তার ভিতর দিয়ে হাঁটতে হবে, তবে অনেকটাই হাঁটতে হবে। এটা কোনো আর্টিফিশিয়াল লেক নয়, এটা প্রাকৃতিক সৃষ্টি লেক। এই যে আমার হাজবেন্ড মনস্কামনার জন্য পাথরের উপর পাথর চাপাচ্ছে, এখানকার মানুষ নাকি এটাই করে। এবার এলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। তবে সিকিমে প্রচুর ওয়াটারফলস। আগের ইয়ারে যখন আমরা নর্থ সিকিম, ইস্ট সিকিম ঘুরতে গেছিলাম, নর্থ সিকিম যাওয়ার সময়ে প্রচুর ওয়াটারফলস দেখেছিলাম। এবারে সাউথ সিকিমে পেলিং ঘুরতে এসে আমাদের প্যাকেজের মধ্যে ওয়াটারফল ছিল, তবে আর ওয়াটারফল আর দেখতে আর ভালো লাগছে না, কারণ সিকিমে এত দেখেছি যা আর ভালোই লাগছে না। এবার আমরা বেরিয়ে স্কাই ওয়াক যাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে আমরা স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। বাইরের চারিদিকটা কি সুন্দর সুন্দর লাগছে। এবার চলে এসেছি পেলিং এর স্কাই ওয়াকে। এটা আপার পেলিং থেকে খুব কাছাকাছি দূরত্বটা। এত
এত সুন্দর মনোমুগ্ধকর স্থানটি দেখার সেরা সময় কখন জানেন? সেপ্টেম্বর থেকে মে মাসের মধ্যে। শীতকাল এবং গ্রীষ্মের শুরুতে পেলিং ভ্রমণের ক্ষেত্রে একেবারেই উপযুক্ত। এই হচ্ছে স্কাই ওয়াক থেকে পুরো ভিউটা দেখতে দারুণ লাগছে। তবে একটা জিনিস খুব দুর্ভাগ্যজনক আমাদের ক্ষেত্রে হয়েছে যে আমরা ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে দেখতে পাইনি, কারণ সবসময় তো মেঘে ঢাকা, সেই জন্য সেই রকমভাবে পরিষ্কার এবং দূরের পাহাড়গুলো সেই রকমভাবে পরিষ্কারভাবে দেখা যায়নি। স্কাই ওয়াকটা পুরোটাই কাছের, হাঁটতে বেশ ভালো লাগছে। তবে নিচের দিকে যখনই তাকাচ্ছি বুকটা একটু একটু ধরপড় করছে। ওই যে আমার হাজব্যান্ড দূরে দাঁড়িয়ে আছে, হাঁটা হয়ে গেছে, ও আমার জন্য অপেক্ষা করছে, তো আমি ভিডিও করতে ব্যস্ত। তবে চারিদিকে তাকালে অতটা ভয় লাগছে না, চারিদিকে তাকিয়ে তাকিয়ে হেঁটে গেলে। তবে নিচের দিকে যখনই তাকাচ্ছি তখনই একটু গাটা শিউরে উঠছে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, আপনারা যদি কখনো পেলিং আসেন তাহলে আপার পেলিংয়ে স্টে করবেন। আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর দেখা যায়। এই যে সামনে জুতো খুলে ঢুকতে হবে এই পুরো এরিয়াটা, আর ওখানে হচ্ছে বুদ্ধিস্টের টেম্পল, তো অনেকটা উঁচু, আমরা যাইনি, খুব রোদ লাগছিল বলে। আজকের মতো টাটা, এখানেই আমার ব্লগ শেষ। নেক্সট ব্লগ সাউথ সিকিম। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলো না।